এসো আমরা কিছু নতুন শিখি। বাংলায় একটা প্রবাদ রয়েছে, যে প্রবাদটা রিসেন্টলি শুধু বাংলায় নয় পুরো দেশে ভাইরাল হয়েছে। তার একটা নমুনা, তার একটা প্রুফ আমরা পেয়েছিলাম নেট এক্সাম স্কেমে। সেই এক্সামের যে দুর্নীতিটা হয়েছিল, সেই এক্সামে পুরোপুরি এই প্রবাদটা পুরোপুরি ফিট হচ্ছিল। কিভাবে ফিট হচ্ছিল? বাংলায় যেটা প্রবাদ রয়েছে সেটা হলো, আজ যেটা বাংলা ভাববে কাল সেটা পুরো দেশ ভাববে। এটা ছিল বাংলার প্রবাদ। আর নেট এক্সাম তার ছিল প্রুফ। সেরকমই বাংলা এবার নতুন কিছু ক্রিয়েট করেছে। যেরকম রিসেন্টলি যদি লক্ষ্য করো, ডব্লিউবিসিএস প্রিলিমিনারির এক্সামের রেজাল্ট পাবলিশ করা হয়েছে। ডব্লিউবিসিএসের এক্সাম পশ্চিমবঙ্গের লাখ লাখ ছেলে দিয়ে থাকে। ডব্লিউবিসিএসের এক্সামের এজেন্সি এবারকার নতুন ধরনের এক টেকনিক ইউজ করেছে, যেটা পশ্চিমবঙ্গের টিচার স্যারগুলো বহু বছর আগে ইউজ করতো ছাত্রদেরকে মোটিভেট করার জন্য। কী টেকনিকটা ছিল আমরা একটু জেনে নিই। সেই স্যারগুলো সেই সময় 10 বছর আগেকার স্যারগুলো একটা কথা বলতো কি, একটা পচা আলুর পাশে যদি 10টা পচা আলু রাখা হয় তো সমস্ত আলুকে পচিয়ে দেবে। তখন কাদেরকে বলা হতো? ভালো ছাত্রগুলোকে ইন্ডিকেট করে তারা উদ্দেশ্য করে বলতো কি, তোমরা কোনো খারাপ ছেলের পাশে বা খারাপ ছেলের সঙ্গতি ধরো না, কারণ তোমরাও খারাপ হয়ে যাবা। এখানেই ডব্লিউবিসিএস যে এজেন্সি রয়েছে সেম কন্ডিশন করেছে। কি কন্ডিশন করেছে? টোটাল দুটি কন্ডিশন করেছে। ফার্স্ট কন্ডিশন, ওরা অলরেডি আগেই বুঝে গেছে কোন ছাত্রগুলো ভালো রয়েছে, কোন ছাত্রগুলো খারাপ রয়েছে। যখনই বুঝে যায় পরীক্ষার আগেই কোন ছেলেটা ভালো আর কোন ছেলেটা খারাপ, কার ট্যালেন্ট কত, কার ট্যালেন্ট কত, তারা এক বিশেষ শক্তি ইউজ করে এবং সেই শক্তিটা আশীর্বাদ শক্তি রয়েছে। যেরকম যে ছেলেগুলোকে বুঝে গেছে ডব্লিউবিসিএস এজেন্সি কি এই ছেলেগুলো প্রচণ্ড ট্যালেন্টেড এবং এরা দেশের হীরার মতো হীরা রয়েছে, সেই ছেলেগুলোকে বেছে 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 পরীক্ষার আগেই তাদের রোল নাম্বার সিরিয়ালিটিভাবে রেখে দেয়। এই এক সিরিয়ালিটিভাবে রেখে দেয়। যেরকম সেই সিরিয়ালিটি আমি দেখিয়েছিলাম, কত কত 29, 30, 31, 32, এইভাবে করে 94, 95, 96, 97, আরও রয়েছে 62, 63 বিভিন্ন রকমের। এটা মেন কন্ডিশন রাখার। যেরকম আমি আগে একটা উদাহরণ দিলাম কি 10 বছর আগে টিচারগুলো যেভাবে ভালো ছেলেদেরকে মোটিভেট করতো কি খারাপ ছেলেদের পাশে না বসতে, খারাপ ছেলেদের পাশে না মিশতে, সেমভাবে ডব্লিউবিসিএস এজেন্সি উন্নত মানের হওয়ার কন্ডিশনের জন্য তারা অলরেডি বুঝে গেছে কি এরা মেধাবী, এরা ট্যালেন্টেড, এরা হীরের টুকরো, দেশের জন্য অনেক কিছু করতে পারবে এবং ডব্লিউবিসিএসের 5টা হীরার ছেলেগুলো ছিল। সেই জন্য ডব্লিউবিসিএসের এজেন্সিরা তাদের ওপর আশীর্বাদ রেখেছে। আশীর্বাদ রাখার পরে তাদের নম্বর সিরিয়ালিটিভাবে চলে এসেছে। এটা ছিল মেন কন্ডিশন। অনেকেই আমাকে মেসেজ করে বলেছিল কি, দাদা আমি কমসে কম 7 জনম এই জনমটা নিয়ে মোটামুটি 7 জনম থেকে আমি এক্সাম দিচ্ছি, কোনো জনমে আমার এই নাম্বার আমাদের বন্ধুদের সাথে কোনো দিন সিরিয়ালিটিভাবে আসে নাই। তো এখানে তাদের কি একটা কথা বলি, কী টেকনিকটা ইউজ করলো আমি সমস্ত কিছু আগেই বলে দিলাম। দু রকমের টেকনিক। কি ডব্লিউবিসিএস এজেন্সির যে টেকনিক রয়েছে অনেক উন্নত মানের হয়েছে। আর দ্বিতীয় টেকনিক যেটা হলো, 10 বছর আগে যে পশ্চিমবঙ্গের টিচারগুলো ভালো ছেলেকে মোটিভেট করার জন্য যে কথাগুলো বলতো সেই টেকনিকটা এখানে ইউজ করেছে। আশা করি তোমরা সবাই এই উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছ। তাই আজকের ভিডিও থাকবে এখান পর্যন্ত। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। আর যদি ভিডিও ভালো লেগে থাকে বন্ধুদের সাথে